অবুঝ, যে আমাকে দিনের পর দিন ঠকাচ্ছে, আমি টেরই পাই না। দেখ লীলা, তোর কষ্টটা আমি বুঝতে পারি। তুই আমার অনেক কাছের। আমি জানি বন্ধু হিসেবে তোর সাথে আমি অনেক সময় দুষ্টামি করি, ফাজলামো করি, কিন্তু তোর এই হাসি মুখটা যখন এরকম কষ্টে ভরে যায় না, তখন আমার সহ্য হয় না, আমার নিজের খুব কষ্ট হয়। আরে এত মন খারাপ করছিস কেন? সিয়াম তো নিজেটা নিজে গোছাচ্ছে, নতুনভাবে জীবন শুরু করেছে। জীবনের যে কোনো জায়গার থেকে এই জীবন শুরু করা সম্ভব, তুইও পারবি। আমার মাথা অনেক ব্যথা করছে, যাবো। আমি ঠিক করেছি আজ থেকে আর কবিতা লিখবো না। আজ থেকে আর কবিতা লিখবো না। এইভাবে আসলে জীবন চলতে পারে না। আর এইভাবে জীবনটাকে আমি টেনেও নিতে পারবো না। একটা চাকরি করা প্রয়োজন, চাকরি করব। আর একটা কথা, জীবনে একটা জীবন সঙ্গী থাকলে জীবনটা অনেক সহজ হয়। কি করিস? কিরে, কি করছিস তুই বলতো? চেঞ্জ লাগছে, শার্টিং করছিস, ভাল লাগছে তো, সিম্পল স্মার্ট লাগছে। এরকম দেখি নাই তো তোকে আগে, ভালো। হিরো হিরো লাগতেছে। এই প্রথম কোনো মেয়ে আমাকে বললো যে আমাকে দেখতে ভালো লাগছে, স্মার্ট লাগছে, হিরো হিরো লাগছে। মানে মেয়ে, এই প্রথম, সেটা তুই বললি আমাকে, আমার প্রাণটা জুড়িয়ে গেল। কি রাগ করলি? না মন খারাপ? না, তুই কোত্থেকে আসছিস? ইন্টারভিউ দিয়ে। ও, কেমন ছিল ইন্টারভিউ? বললো যোগাযোগ করেন 7 দিন পর। এর আগে একটা দিয়েছি 7 দিন আগে, বলে যোগাযোগ করেন 7 দিন পর। হয়ে যাবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু আমার যথেষ্ট মানে মনে হচ্ছে যে তোর মনটা খারাপ। শুভ, আমাকে কোথাও নিয়ে যাবি? কোথায়? জানি না, দূরে কোথাও, অনেক দূরে, যেখানে গেলে আমার ভালো লাগবে, মন ভালো হয়ে যাবে। আমি তোমাকে নিয়ে অনেক দূরে যাব, যা, যেখানে গেলে তোমার যা। মন ভালো হয়ে যাবে।